প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে বিট লবণ। আমি বিট লবণ কেন দিচ্ছি এবং কি জন্য আমি আমার মুরগিগুলোকে বিট লবণ খাওয়াবো সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে বিট লবণ দেখছেন, এটা আসলে বিট লবণ কিনা সেটা আমি চেক করিনি। তার কারণ বিট লবণ কালারটা কিন্তু ডিসকালার মনে হচ্ছে। আমি জানি না এই কালার দেশে কী জন্য, আমি একটু খেয়ে দেখিনি। আসলে এটা বিট লবণই। তে আমি এখন বিট লবণ দিয়ে কিন্তু আমি আমার মুরগিগুলোকে, যেহেতু আমি, আপনারা জানেন যে আমি সকালবেলা কিন্তু ভুট্টার গুঁড়া দিই। এই দেখুন ভুট্টার গুঁড়া, আমি এই ভুট্টার গুঁড়া দিয়ে কিন্তু আমি আমার মুরগিগুলোর কিন্তু খাবারটা তৈরি করব। তে দেখুন আমি খাবারটা কিন্তু তৈরি করছি। আজকে আমি আমার মুরগিগুলোকে আমি বিট লবণ খাওয়াবো। তার চারটা কারণে আমি আমার মুরগিগুলোকে বিট লবণ খাওয়াবো। অবশ্যই এই চারটা কারণ না জেনে অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে দেখবেন। তো শুরুতে আমি যে কারণে আমার মুরগিগুলোকে বিট লবণ খাওয়াবো, তার প্রধান কারণ হচ্ছে হজম শক্তি বৃদ্ধি। যেহেতু আপনারা জানেন বাংলাদেশে কিন্তু কম বেশি বৃষ্টি সব জেলাতেই হচ্ছে। তে আমাদের জেলাতেও কিন্তু বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির কারণে মুরগির খাবার চাহিদাটা কিন্তু খুবই কমে যাবে। তার কারণ চারিদিকে কিন্তু বৃষ্টি, একটা কেমন আবহাওয়া এবং পেটে যে কোনো সমস্যা হইতে পারে। তো আমার মুরগিগুলো কালকে থেকে হালকা কম খাচ্ছে, বিশেষ করে বাচ্চাগুলো। তো আমি এই বাচ্চাগুলোকে কিন্তু খাবারটা, রুচিটা বৃদ্ধি করার জন্য আমি এই বিট লবণ দিচ্ছি। অবশ্যই প্রথমে আছে হজম শক্তি বৃদ্ধি পাবে, তারপরে রুচিটা কিন্তু বৃদ্ধি পাবে। 3, আমাশাজনিত যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনার মুরগির, তে আমাশাজনিত সমস্যার জন্য কিন্তু আপনারা বিট লবণ খাওয়াইতে পারেন। তার কারণ বিশেষ করে যদি পেট ফাঁপে তাহলে কিন্তু মুরগিগুলো কিন্তু খাবারটা কম খায়। এই জন্য অবশ্যই আপনারা আপনার মুরগিগুলোকে বিট লবণটা দিতে পারেন। তারপরে যে সমস্যা সেটা হচ্ছে, আপনাদের দেখবেন বিশেষ ক্ষেত্রে যে আপনার মুরগিগুলো কিন্তু সবুজ কালারের পায়খানা করে থাকে। তো এই সবুজ কালারের পায়খানার জন্য কিন্তু আপনারা এই বিট লবণটা খাওয়াইতে পারেন। তার কারণে এটা হজমজনিত সমস্যা হইতে পারে বা আমাশাজনিত সমস্যা, যে যে সমস্যার কারণে হোক, আপনার মুরগি যদি সবুজ পায়খানা করে তাহলে আপনারা অল্প সামান্য যতটুকু প্রয়োজন অতটুকুই কিন্তু আপনারা বিট লবণটা দিবেন। তো দেখুন আমার মুরগির বাচ্চাগুলো কিন্তু এইটাই খাচ্ছে। তে এইগুলো যেহেতু আমি সকালবেলা তাদেরকে ভুট্টার গুঁড়া খাওয়াই, সেই জন্য আমি কিন্তু এই বিট লবণটা খাওয়ানো আমার পক্ষে সহজ হয়ে গেছে। তো আপনারা চাইলে এই নিয়মে কিন্তু আপনার মুরগির বাচ্চা বা বড় মুরগিকেও কিন্তু খাওয়াইতে পারেন। আমি কিন্তু প্রথমে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছি, তো এরপরে কিন্তু আমি বড় মুরগিগুলোকেও কিন্তু খাওয়াবো। তারপরে যে কারণে আমি এই বিট লবণটা দিছি সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য। তার কারণ আপনারা জানেন যে এখন কিন্তু ঋতু পরিবর্তন হবে, অর্থাৎ আবহাওয়াটা পরিবর্তন হবে। তো এই আবহাওয়াটা পরিবর্তন হওয়ার কারণে কিন্তু আপনার মুরগির বিভিন্ন সমস্যা হইতে পারে। আর যে কোনো সমস্যা হইলে কিন্তু আপনার মুরগির রুচিটা কমে যাবে, খাবারটা কিন্তু কম খাবে। ক্ষেত্রে কিন্তু এই বিট লবণটা আপনার মুরগির জন্য খুবই উপকারী হবে। ইনশাল্লাহ আপনার মুরগিকে যদি আপনারা এই বিট লবণটা খাওয়াইতে পারেন, অবশ্যই আপনারা 4টা প্রতিদান কিন্তু আপনারা পাবেন। এই জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই বিট লবণটা খাওয়াবেন, তাহলে আপনার মুরগিটা সুস্থ থাকবে ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।